আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ নবীনা মোহাম্মদ ওয়ালা আলিহি ওসাহবিহি ওমান ওয়ালাহ আম্মা বাদ। সম্মানিত সুধীমণ্ডলী ও দিনদার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আজকে আবারও আপনাদের সামনে নতুন একটি পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হলো এই, যদি কোনো ব্যক্তি মন্দ কোনো স্বপ্ন দেখে তাহলে তার করণীয় কর্তব্যটা কি। وعن جابر رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال إذا رأى أحدكم الرؤيا يكرهها فليبصق عن يساره وليتحول عن جنبه الذي كان عليه رواه مسلم। জাবের রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি তোমাদের মধ্যে কেউ এমন কিছু বা এমন কোনো স্বপ্ন দেখে যা সে অপছন্দ করে, তাহলে বাম দিকে সে থুথু ফেলবে এবং যে কটে সে ঘুমাতো সে তার কট পরিবর্তন করবে। হাদিসটি মুসলিম শরীফের। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে মানুষ ঘুমন্ত অবস্থায় অনেক কিছুই স্বপ্ন দেখে, যেটা তার কখনো ভালো স্বপ্ন, কখনো মন্দ স্বপ্ন। অনেক সময় মানুষ ঘাবড়িয়ে যায়, মনে করে যে তার সে স্বপ্নে কি যেন দেখলো। অনেক বিভীষিকা পরিস্থিতি আমরা লক্ষ্য করি। তো সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দিক নির্দেশনা হচ্ছে যে যদি কেউ মনে করে যে তার ভালো লাগলো না, স্বপ্নটা অপছন্দের বা খারাপ কিছু স্বপ্ন দেখেছে, সঙ্গে সঙ্গে সে বাম দিকে থুতু ফেলবে এবং সে কট পরিবর্তন করে শুয়ে যাবে। তাহলে আশা করা যায় তাকে আর খারাপ স্বপ্ন সে আর দেখবে না বা অন্য কেউ ওয়াসওয়াসা দিতে পারবে না, বিশেষ করে শয়তান। মনে রাখতে হবে, সব স্বপ্নই কিন্তু খারাপ নয়। আর যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে, সে যেন তার স্বপ্নের কথা কাউকে না বলে, শুধু এতটুকুই বলবে, আল্লাহ এর মধ্যে যা কল্যাণ আছে সেটা আমাকে দান করো, আর এই স্বপ্নে যদি কোনো অকল্যাণ কোনো কিছু আমি দেখে থাকি, আল্লাহ তার থেকে আমাকে তুমি হেফাজত করো। কখনোই কাউরের সামনে স্বপ্নের কথা বলতে নেই। কখনো কখনো অনেকে তার দৃষ্টিতে মন্দ মনে হলেও কিন্তু তার সে স্বপ্নটা ভালো হয়, আবার কখনো ভালো দেখলেও মন্দ হয়। ফলে একজন ব্যক্তি তার স্বপ্নের ব্যাখ্যা যা করবে, দেখা যায় যে সে অনুযায়ী তার জীবনে ঘটে যায়। সেজন্য যতটুকু সম্ভব দূরে থাকবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পথ নির্দেশক আজকে জানলাম, তার উপর আমল করবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। এ বলে শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।